আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়। তো চলেন দেখি কিভাবে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুসারে ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে। তো ভিজিটিং কার্ডটা আছে আপনার হোয়াটসঅ্যাপ থেকে নামাইলাম, আমাদের ফটোশপে নিলাম। তো এখানে থেকে 90 ডিগ্রি করে সোজা করতে হবে। সোজা করে নিলাম স্কেলিং করে, স্ক্রিন ধরে সোজা করে নিলাম। সঠিক মাপ ফটোটা কেটে নিলাম। ওই দেবো কেটে আনার রাখার পরে তারপর এটাকে প্লেস করলাম। কাস্টমার বললো তাহলে এরকমই লাগবে, সেম ডিজাইন, সেম লেখা, কিছুটা পার্থক্য হবে, যেহেতু লেখা পার্থক্য হবে ওটা করে দিতে হবে, তবে ডিজাইনটা হবে এরকম। তো আমরা এই ডিজাইনটাই করব, দেখেন আপনারা সেম এইভাবেই ডিজাইনটা করতে হবে। তো আমরা এখন লেখাগুলো লিখতেছি। প্রথমে নাম লিখলাম, মুডি শরীফুল ইসলাম নামটা লিখলাম। তারপর এটার এডুকেশন চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, এগুলো লিখলাম। ডাবল 1712 6622 29। লিখলাম shorikul@innovative-tech-bd.com। এখন কাস্টমার রিকোয়ারমেন্ট আপনার ফন্ট চেঞ্জ করলাম, এই ফন্টটা না দিলে হবে, অন্য যে কোনো ফন্ট দিলে হবে, তাই অন্য ফন্ট খুঁজতেছি, যে কোনো একটা ভালো ফন্ট দেখে ফন্ট দিতে হবে, এই ফন্টটা না দিলেও হবে, অন্য ফন্ট দেখতেছি। তো সকালে আপনার অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টটা ভালো ওই ফন্টটা দিয়ে দিলে হবে, সমস্যা নাই। এটা আমরা এমনি শরীফুল পর্যন্ত বোল্ড রাখবো, আর ইসলামটা 3 মুড়ে রাখবো, মানে চিকুন চিকুন রাখবো, শুধু ইসলামটা। দেখে দেখে সঠিকভাবে বসিয়ে নিলাম। তারপর হচ্ছে আপনার রেজিগনেশন বসালাম।
দেখে বসাতে হবে, কতটুকু সাইজের যায় ওই অনুযায়ী এখানে বসাতে হবে। সেটা 8, 9 যাই হোক, আমি বসাইছি হলো আপনার 8-এ। 8 পয়েন্ট এটা হাতে বসাইছি। তারপর আপনার বসাতে হবে ফোন আর ইমেল। ফোন নাম্বারটাও দেখে সঠিকভাবে বসালাম, ইমেলটাও বসালাম। ইমেল এখানে একটা ছিল, তো রিকোয়ারমেন্ট অনুসারে সে বললো যে আরেকটা ইমেল হবে, তো 2টা ইমেল বসাতে হবে। ফোন নাম্বার একটা, ইমেল 2টা, ওই অনুযায়ী সেট আপ করে বসাই নিলাম, 2টা ইমেল বসাই নিলাম। ইমেল বসানোর পরে এখন হচ্ছে আপনার অ্যাড্রেসটা বসাতে হবে, তাই অ্যাড্রেস বসিয়ে নিচ্ছি, মানে অ্যাড্রেস লিখে নিচ্ছি। হাউস H285/7 নিউ 8/A ওয়েস্ট ধানমন্ডি 1209। তো আমরা এখানে ঠিকানাটা 3 লাইনে দিতে যাচ্ছি, 3 লাইনে দিয়ে দিলাম, 3 লাইনে দিয়ে এখানে আপনার বসিয়ে দিলাম। তারপর একটু হালকা একটু চাপ দিয়ে ডান সাইড থেকে ছোট করে দিলাম। এখন আপনার লেখা বাকি আছে ওয়েবসাইট, তো আমরা ওয়েবসাইটে লিখে দিলাম। লেখার পরে এখানে ওয়েবসাইটে কিছুটা ফাঁকা ফাঁকা আছে, এই জন্য আমরা ক্যারেক্টারে গিয়ে আপনার 300 না 250 করে দেবো। 250 করে দিলে হবে কি, ফাঁকা ফাঁকাটা ঠিক থাকবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো কি আপনার ইমেল, আপনার লোগোটা নিতে হবে, লোগোটা বসাতে হবে। লোগোটা সেম মেজারমেন্টে ওই আগে যেটা ছিল ওটার মতো করে বড় করে নিতে হবে, দেখে দেখে বড় ছোট যা লাগে করতে হবে। কাজ হচ্ছে এখানে আগে ছিল আপনার ইনোভেটিভ হেলথ কেয়ার লিমিটেড, এখন কাস্টমার সে বললো যে লিমিটেড থাকবে না, এই জন্য আমাদের লিমিটেডটা উঠাই দিতে হবে, তাই লিমিটেড উঠাই দিলাম। লিমিটেড উঠাই দিয়ে এটা একটু ডানে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আবার গ্রুপ করে দিলাম। গ্রুপ না করলে হবে কি, যে কোনো সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটা গ্রুপ করে দিলাম। তারপর লোগোর নিচে হচ্ছে আপনার ইনোভেটিভ হেলথ কেয়ার, এটা লিখে দিতে হবে, ওটা সেম ওটার মতো ধরে লিখে দিলাম। যেটা করতে হবে আমাদের নামের যে আইকনটা, ওই আইকনটা দিতে হবে, একটা শেপ আছে, শেপটা টান দিয়ে নিলাম, টান দিয়ে ওখানে আমরা নামের যে আইকনটা বসিয়ে দিলাম।
নিচে যে শেপটা টান দিয়ে দিলাম। এখন আমরা হলো গিয়ে আইকনে চলে যাব, কারণ এখানে কিছু আইকন আছে, আইকনগুলো ইউজ করতে হবে। তাই আমরা আইকনের ফোল্ডারে আসলাম, আইকনের ফোল্ডারের থেকে আইকনগুলো নিয়ে নিলাম। আইকন থেকে এখানে আমরা নামের যে লুক আইকন যেটা আছে ওটা সুন্দর করে ছোট বড় যা করলে ওটা করে মেজারমেন্ট অনুসারে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তার উপরে ডিজাইনটা দিয়ে দিয়ে ওটা উঠাই দিলাম। তারপর কাজ হলো আমাদের ইমেলটা বসিয়ে দিলাম। সেম মেজারমেন্ট ওখানে যেভাবে আছে এবার বসিয়ে দিলাম। ছোট বড় করে রাখতে পারে, একটু ছোট বড় করে দিলাম। ইমেল বসানো হয়ে গেল। তারপরে হলো গিয়ে একটা লোকেশন, এটার যে পয়েন্টস ঠিক সেম পয়েন্টে আমরা লোকেশনের আইকনটাও সেম পয়েন্টে দিয়ে দিলাম। এটাও সেম ইমেইলের যে আছে সাইজটা বসিয়ে দিলাম। ফোনের আইকনটা সঠিকভাবে বসিয়ে দিলাম। সেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে আপনার মাপটা হলো 3.25 ইন্টু 2। ভিজিটিং কার্ডের মাপ হচ্ছে 3.25 ইন্টু 2। আমরা একটু স্কোপটা কমিয়ে নিলাম, কমিয়ে নেওয়ার পরে ওই কার্ডের মাঝখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে অফসেট পাত দেবো, মানে অফসেট পাত ভিজিটিং কার্ডে প্রিন্ট হওয়ার পর যে কাটিং হয়, কাটিং এর জন্য কিছুটা জায়গা আপনার সেট করতে হয়। এই জন্য আপনার অফসেট পাত দিয়ে 0.15 করে দেবো। তাহলে হচ্ছে এইটার যে মার্জিন হয়েছে এটার ভিতরে কাজ রাখতে হবে। ভিজিটিং কার্ড প্রিন্ট হওয়ার পরে কাটিং হয়, এই জন্য এই মার্জিনটা রাখতে হয়। এই মার্জিন রাখতে হবে অফসেট পাত 0.15। এখন আমরা এগুলো যেটা যে কালার সেই কালার করে দিব। নিচে দিলাম সৌন্দর্য, মানে লেগে থাকে ভালো লাগবে না, গ্যাপটা দেখে দেখে ঠিক করে নিতে হবে। আমার আইকনটা সাদা করে দিলাম। তারপর হচ্ছে আপনার ফোনের যে আইকনটা কালারও ঠিক করে দিলাম। সবগুলো একই রকম কালার করে দিলাম, সবুজ। কার্ডটাই সবুজের উপর ভিত্তি করে করা হয়েছে, কালার কোডটাই হচ্ছে সবুজ বুঝলাম। আমরা একটা মাঝখানে একটা মার্জিন টেনে নিলাম মিডল পয়েন্টে। হ্যাঁ, ওয়েবসাইটটা আমার মিডল পয়েন্টে ছিল না, এখানে ছড়ানো ছিল, তাই ওয়েবসাইটটা মার্জিন দিয়ে এখন সমান করে দিলাম। তাহলে রেশিওটা ঠিক নাই, ইমেল তাই একটু বামে সরিয়ে দিতে হবে। বামে সরিয়ে দিয়ে একটু নিচেও নামিয়ে দিতে হবে, স্পেসটা বাড়িয়ে দিতে হবে। এখন জিনিসটা সুন্দর লাগবে।
লোকেশনাল ইয়াটা একটু উপরে ছিল, ওইটা একটু নিচে নামিয়ে দিতে হবে দেখে, যাতে সমান থাকে, হাউজে সোজাসুজি থাকে। কারণ আগে ছিল উপরে, একটু নিচে নামিয়ে দিলাম। শেপটা একটু ফাঁকা ছিল, ওইটাও তারপর সমান করে দিলাম মার্জিনের। আমাদের এক সাইড কমপ্লিট হলো কাজ, এখন আর এক সাইড বাকি, সেটা কমপ্লিট করতে হবে। আমরা কপি করলাম, কপি করে আরেকটা নিলাম বক্স, সেম সাইজ আরেকটা বক্স নিলাম। বক্স নেওয়ার পরে এটাও সেম অফসেট পাথ 0.15, যেটা মার্জিন, সেই মার্জিন নিয়ে নিলাম। মাঝখান থেকে একটা মিডল পয়েন্টে মার্জিন নিয়ে নিলাম। মার্জিন নেওয়ার পরে এখানে আপনার লোগোটা নিয়ে আসলাম। লোগোটা নিয়ে আসার পরে আপনার হলো গিয়া ওয়েবসাইটের নিচে বসিয়ে দিলাম। এটা এখন টোটালি একটা গ্রুপ করে নিলাম, এটা গ্রুপ করে নিলাম। কারণ গ্রুপ করলে হবে কি, অনেক একটা ছুটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, আর যে কোনো সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, সকাল ধন্যবাদ। ভিডিওটা বিজিং কাট করা হয় দেখলেন। আসসালামু আলাইকুম।